ট্র্যাকার জোগাড় করতে হবে। ওই চোরবাজার থেকে গেলেই পেয়ে যাওয়া যাবে। আর ট্র্যাকার জোগাড় করতে হবে। কি বলছো? ট্র্যাকার? পারবেন? স্যার কোথায় পাবো ট্র্যাকার? কি হবে ট্র্যাকার দিয়ে? বলবো, সব বলবো। এত উত্তেজিত হয়ে পড়েন কেন বলুন তো? আগে কিডন্যাপারটা একবার ফোন করুক, আপনি জিনিসপত্রগুলো জোগাড় করে রাখুন, তারপর বলবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শোন, আমাকে বিশ্বাস করি না, ঠিক আছে? অনেক হয়ে গেছে। শ্যামলী, রো বাড়ি চ। না এ কি কেন? ও তো একটা বুদ্ধি দিল, সেই বুদ্ধিটা কাজে লাগাবেন না? একটা ক্রিমিনালের বুদ্ধি নিয়ে আমি চলবো না, বুঝতে পেরেছেন? আর আমাকে বিশ্বাস করি না। শুনুন শ্যামলী, একটা কথা বলছি, এতে প্রবলেম বাড়বে, আপনি বুঝতে পারছেন না? একটা ক্রিমিনালকে হেল্প করা, তার থেকে সাহায্য নেওয়া সেম অপরাধ। না না, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, আমি সবার মধ্যে থাকবো না, চলুন। স্যার এবার কিন্তু আপনি বাজে কথা বলছেন। মানে কি, এটা কোনো কথা হলো? আরে মন্দার আমাদের ক্ষতি করতে চায় না, ও আমাদের সাহায্য করতে চায়, তাহলে ওর সাহায্য আমরা কেন নেব না? অদ্ভুত। বাহ, অসাধারণ। আপনি এখন ওর হয়ে কথা বলছেন। এই শুনুন, আপনি কিন্তু ওর সামনে আমাকে অপমান করছেন, কথা শোনাচ্ছেন বলে দিলাম। হ্যাঁ আমি কথা শোনাচ্ছি, ভালোবাসি তো, তাই আমার শাসন করার অধিকার আছে বলে আমার মনে হয়। হ্যাঁ আরে বাবা, আপনি কেন বুঝতে পারছেন না স্যার? মন্দার আমাদের থেকে বেশি ভালো অন্ধকার জগৎটাকে চেনে, হয়তো পুলিশের থেকেও বেশি ভালো চেনে। মন্দার বিশ্বস্ত, আমাদের বন্ধু, ওকে আমি আগে থেকে চিনি তো স্যার। হ্যাঁ মানে যেভাবে চিনি সেটা মানে ভালো চেনা ছিল না, কিন্তু রোহিণী তো অন্যভাবে চিনেছে, তাই যদি বাড়িতে নিয়ে এসছে। রোহিণী তো কোনো ভুল করবে না হুট করে এভাবে। আমি বলছি ও তো একটা বুদ্ধি দিচ্ছে, সেটা আবার কাজে লাগিয়ে দেখুন না, আমার মনে হয় উপকার হবে। কেন শুনছেন না বুঝতে পারছি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আমি বলি কি, দেখুন টাকা কামাতে তো কষ্ট করতে হয়, সে সৎ পথে হোক বা অসৎ পথে, তাই না? আমাকেও কিন্তু ডনগিরি করে টাকা কামাতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, বুঝতে পেরেছেন? তাই জলের মতন টাকাটা যদি হুস করে বেরিয়ে যায় না, গায়ে লাগে। তাই আমি একটা বুদ্ধি দিচ্ছি, বিশ্বাস করুন ঠকবেন না। আর যদি ঠকেন তাহলে আমি তো আছি, দিয়ে দেবেন পুলিশের গায়ে, এটা ঝুঁকে যাবে। দাদা ভাই প্লিজ। আচ্ছা, এই রাত্রিবেলা এখন আমি ট্র্যাকার কোথায় পাবো? এই তো মন্দার, ট্র্যাকার পাবো কোথায়? হ্যাঁ সেটাও আমাকেই বলতে হবে। তা নয়তো কি, হাওয়ায় একটা আইডিয়া দিয়ে দিলেই হলো। ওটা কি করে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা তো তোমাকেই বলতে হবে। ঠিক আছে, ট্র্যাকার এখন, হ্যাঁ একজনকে ফোন করতে হবে, ওকে বললেই পাওয়া যাবে, তার আগে এক পেক খেতে হবে। এই আগে ফোন করবি। ঠিক আছে, সবসময় বকে কেন? হ্যাঁ তৃষা, কি অবস্থা? সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছে এখানে। আচ্ছা বলছি, পুরো টাকাটা জোগাড় করছে তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ ট্যাগ রেডি করে নিয়ে অনেকক্ষণ আগে বেরিয়েও গেছে। আচ্ছা শুনুন, আমি আরেকবার জিজ্ঞেস করছি যে বাড়িতে কেউ পুলিশের কথা তোলেনি, তাই তো? না না, পুলিশ নিয়ে কোনো কথা হচ্ছে না, সবাইকে আমি খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি, এখন কেউ পুলিশের কথা ভাবছেও না। আর তাছাড়া শ্যামলী তো বাড়িতে নেই না, নতুন করে সবার মাথায় পুলিশের ভূত ঢোকাবে কে? গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড। দেখো, ওই শ্যামলীকে নিয়ে একটু ভয় আছে, কিন্তু এবারও আর কিছু করতে পারবে না, আমি শিওর। তুমি ভাবতে পারছো তৃষা, এতদিন পর আমাদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে, বুঝতে পারছো? কি অহন আমাদের ভাগ্য খুলে দিয়েছে, অনেকগুলো টাকা একসঙ্গে আবার আমাদের কাছে আসতে চলেছে, তাই না? কি ভাবতে পারছো? ভালো করে ভাবো। অনিকেত মল্লিকের টাকা, অনিকেত মল্লিকের টাকা আমাদের কাছে আসতে চলেছে তৃষা।
অরুণাভ, আই এম সো হ্যাপি, আই এম সো এক্সাইটেড। এই অরু, আমরা সেলিব্রেট করবো না? করবো 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 ডার্লিং, সব আনন্দ আমরা একসঙ্গে সেলিব্রেট করবো, কিন্তু তুমি না এখন কি হচ্ছে না হচ্ছে সব আমাকে জানাতে থাকবে, কেমন? এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ শিওর, বাই বাই। বৌদির সাথে কথা হলো? হ্যাঁ, কি বললো? এভরিথিং ইজ ইন অর্ডার। অনেক সমস্ত ক্যাশ জোগাড় করে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে। এবার টাকাটা হাতে এলেই কেল্লা ফতে। এবারে লোকটাকে টাকাটা মিটিয়ে দিতে পারলেই আমি বেঁচে যাই। ও না, আমাদের না নেক্সট স্টেপটা রেডি করে ফেলতে হবে। আমি একটা কাজ করি, আমি বরং অনেকে টাকা পিক আপ করার লোকেশনটা জানিয়ে দিই। হ্যাঁ বলে দিন, এখানে সব লেখা আছে। শুধু দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে টাকা দেবার, আর একটা এনাকে ড্রপ করার। আর একটা কথা, প্রথমে টাকা, তারপর কিন্তু উনি। কথাটা কিন্তু সেইভাবেই বলবেন। এই নিন আপনাদের জিনিস, একেবারে কম দামে, ফুল সন্তুষ্টি। ইন্ডিয়া, এশিয়া, আমেরিকা একেবারে সব ভেবে চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বলার কি আছে? হ্যাঁ, না মানে এত রাত্রিবেলা যে এরকম ট্র্যাকারটা পাওয়া যাবে সেটা ভাবতে পারিনি, তাই আর কি। আরে এমন কি, হ্যাঁ এটা তো আমার ডিউটি। হ্যাঁ, মন্দা তো আমার গুরু, তো ওনার রিকোয়েস্ট আমি ফেলতে পারি। হ্যাঁ হ্যাঁ, চিনে রাখুন, আরে একটা যন্ত্র জিনিস, বুঝলেন? কখন কোথায় কাজে লেগে যাবে। তাই? কি করেন আপনি? আমি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট? আচ্ছা, কোথাকার? আপনারা মন্দারদের পরিচিত, তাই বলতেই পারি অল বেঙ্গল চোর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি। চোর অ্যাসোসিয়েশন? টানা 5 বছর ধরে। গুড গুড গুড, ঠিক আছে, চলো হ্যাঁ। এবার তুমি আসো, বুঝলে? Okay. হ্যাঁ, আমাদের বেরোতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে। ওকে গুরু, টাটা বাই। টাটা 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 টাটা। যাক বাবা, যেটা খুঁজছিলাম সেটা পাওয়া গেছে, তাই না স্যার? আচ্ছা, এই ট্র্যাকারটা কি করে অপারেট করতে হয় সেটা দেখতে হবে তো। অ্যাপটা ডাউনলোড করতে হবে তো। হ্যাঁ, এসো। আপনার সঙ্গে আমার কথা আছে। বলুন। সত্যি শ্যামলী, আপনি যে আমাকে কি দিন দেখালেন আজকে, চিরকাল মনে রাখবো। গোল্ডেন এক্সপিরিয়েন্স আমার জন্য। একটা দিন, এই একটা দিনে আমার এত অভিজ্ঞতা হলো, দারুণ। আমার বোন একটা ক্রিমিনালকে বাড়িতে নিয়ে এলো, বাহ। অহনা কিডন্যাপ হয়ে গেল, আমরা একটা চোরের সঙ্গে হাত মেলালাম। আর কি কি দেখা বাকি আছে আমি জানি না। আপনার বদান্যতা আর কি কি দেখবো আমি বুঝতে পারছি না। আপনি আর কোন পৃথিবী, মানে কোন দুনিয়ার সঙ্গে আমার আলাপ করাতে চাইছেন বলুন তো? আপনি আমায় কেন বলছেন বলুন তো? আপনি আমায় কেন দুষছেন? এই একটা দিন, মানে এই আজকের দিনটাই অহনা কিডন্যাপ হয়ে গেল, আর আপনার টাকা, এত কষ্ট করে রোজগারের 20 লক্ষ টাকা জলের মতো বেরিয়ে যেত তো। সেটা কি ভেবেছেন একবারও? না, সেটা মানে আপনি ভুলে গেছেন না? না, অহনার জন্যই 20 লক্ষ টাকা চলে যাচ্ছে, গায়ে লাগছে না, তাই না? দেখুন শ্যামলী, না না না, আমি কিন্তু আর সহ্য করবো না। সকাল থেকে দেখে যাচ্ছি অহনাকে দিয়ে কন্টিনিউয়াসলি আমাকে টাউন করে যাচ্ছেন, উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। আরে একটা মেয়ে ডেট থ্রেটের মধ্যে আছে, তাকে নিয়ে কোনো মায়া মমতা নেই আপনার, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি আমাকে। না না, তুই দেখ না, সব বলছে। প্লিজ চুপ কর এবার, তোরা একটু মাথাটা ঠান্ডা কর। আমার মাথা ঠিকই আছে। শুরু করেছেন ইনি। শ্যামলি চুপ আমি শুরু করেছি? চুপ। আচ্ছা ঠিক আছে, ট্র্যাকারটা তো পাওয়া গেছে, ওটা কি করে অপারেট করতে হয় আমি দেখে নিয়েছি। এবার নেক্সট কি করতে হবে আমরা সেটা নিয়ে ভাবি। হ্যাঁ সেটা ও বলবে, আমায় কেমন জিজ্ঞেস করছি, ওকে বল। কি রে, কি করব বল? বলছি, এই যে ট্র্যাকারটা, আমরা এই ট্র্যাকারটাকে ফলো করে। এক মিনিট, এই ফোন আসছে, আননোন নাম্বার। আমার মনে হচ্ছে কিডন্যাপাররা বোধহয় ফোন করেছে। স্পিকারে দিন, স্পিকারে। হ্যাঁ, হ্যালো। টাকা নিয়ে বেরিয়ে গেছেন তো? অবাক হবেন না, আমাদের কাছে সব খবর চলে আসে।
আসলে কি জানেন তো, আমাদের সারাক্ষণ নজর আছে আপনাদের উপর, তাই একদম চালাকি করার চেষ্টা করবেন না। চুপচাপ টাকাটা নিয়ে বাইপাসের ধারে চলে আসুন। ওখানে হোটেল মনে সুন্দর আছে, তার পাশে একটা ফাঁকা জায়গায় আপনাকে আসতে হবে। ওখানেই টাকাটা আমাদের হ্যান্ড ওভার করে দেবেন। অহনা কোথায়? অহনাকেও পাবেন, কিন্তু আগে টাকাটা ঠিক আছে কিনা দেখি, তারপর অহনাকে আপনি সময় মতো সুরক্ষিতভাবে পেয়ে যাবেন। টাকা পাওয়ার পর আমরা জানিয়ে দেবো আমরা কোথায় অহনাকে ড্রপ করছি। কিন্তু আমি হ্যালো হ্যালো কেটে দিল তো, এটাই স্বাভাবিক, মানে এরকমই হয়। এবার আপনি টাকাটা যেখানে বলছে সেখানে পৌঁছে দেবেন। তারপর টাকাটা পৌঁছে দেবে, টাকাটা চলে গেল, তারপর যে এই যে জোগাড় করলি ট্র্যাকার ফ্যাকার এগুলো দিয়ে কি করবি? এটাই তো, এই ট্র্যাকারটাই হলো আমাদের টিকটিকি। টিকটিকি? কুড়িটা চকলেট এনেছেন তো? মন্দার তো ঠিকই বলেছিল। কিডন্যাপাররা জেনারেলি কি করে, মানে আমি যদি কিডন্যাপার হতাম তাহলে কি করতাম, টাকাটা একটা জায়গায় নিয়ে আসতে বলতাম, কিন্তু আমি নিয়ে যেতাম না টাকাটা নিতে, না। আর যে ভিকটিম মানে যাকে কিডন্যাপ করা হয়েছে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিতাম। কেন? আরে বাবা, যারা টাকাটা দিতে আসছে তারা যদি নিজেদের সাথে পুলিশ নিয়ে আসে তাহলে ধরা পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে, তাই না? তাহলে টাকাটা নিতিস কি করে? গুড প্রশ্ন। তাহলে টাকাটা নিতাম কি করে? আমি নিজে যেতাম না টাকাটা নিতে, এই ধরে নে আমার কোনো একটা চেলা চামুন্ডাকে পাঠাতাম, বা সবচেয়ে ভালো একটা বাচ্চা ছেলেকে পাঠাতাম। 20টা চকলেট এনেছেন তো? 20টি চকলেটই আমাকে দিন। চকলেট? এটা কি কোনো কোড ল্যাঙ্গুয়েজ যার মানে টাকা? আর আমার লোক কোথায়? আমি তো জানি না, আমাকে তো শুধু চকলেট আনতে বলেছে। ব্যাস, আপনি আমাকে 20টা চকলেট দিন। বুঝতে পেরেছি, তুমি আমাকে বলো যে আমার লোক কোথায় আছে, এই ব্যাপারে তোমায় কেউ কিছু জানিয়েছে? না, আমাকে দিন। অহনার টাকা, এই সব কিছু ফেরত পাবো তো? একটা বাচ্চা ছেলে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে শুনুন না, দেখুন একটা বাচ্চাকে পাঠানো সব থেকে সেফ, কেন বলুন তো? বাচ্চাদের উপর চট করে পুলিশের সন্দেহ করে। হ্যাঁ, আর যদি ধরা পড়েও যায় কি বলবে? বাচ্চা তো, মানে আমাকে দেখে থাকলেও আমার বর্ণনা করতে পারবে না, আমার ডেরার কোনো খোঁজ দিতে পারবে না, আর বাচ্চা বলে পুলিশরা টর্চারও করবে, তাই ওটাই সবচেয়ে সেফ। কিন্তু সেক্ষেত্রে কারা কিডন্যাপ করেছে সেটা কি করে বুঝবো? তাদের কি করে খুঁজে পাবো? গুড প্রশ্ন। দেখুন, কিডন্যাপাররা কি করে বলুন তো, মানে টাকাটা পেয়ে যাওয়ার পর ওরা টাকাটা গুনবে, ভালো করে চেক করে নেবে, আর যখন শিওর হয়ে যাবে তখন ওরা ভিকটিমকে, মানে যাকে কিডন্যাপ করেছে তাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছেন? মানে সাধারণত এটাই হচ্ছে গিয়ে স্টাইল কিডন্যাপিং, এটাই সব থেকে মাস্টার প্ল্যান। আর ওরা যদি এটা না করে তখন তো বলতে পারছি না কি হবে, বাট এটাই করবে, এটাই করবে, এটাই করা সব থেকে বেস্ট, তাই নিশ্চিন্ত থাকুন। কিরে দে।
এটা তোর। এই ব্যাগটার মধ্যে কি আছে? কি আবার থাকবে? চকলেট। তোকে বললাম না কি বলতে। তাহলে আমাকে একটা চকলেট দাও। তুই একটা কাজ কর, তুই আরো 50 টাকা রাখ, গিয়ে একটা বড় দেখে চকলেট কিনে নিবি, কেমন? যা। একদম না, এখানে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। আমাদেরকে যা করার বাংকারে গিয়ে করতে হবে। তার আগে আমাদের দুটো গাড়িতে ভাগ হয়ে যেতে হবে। অহনা ম্যাডামকে তো ওদের কাছে ফেরত পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। স্যার, আমাদের আর একটা গাড়ি পুরো রেডি করা আছে। আমি অহনা ম্যাডামকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক লোকেশনে নামিয়ে দেবো। হ্যাঁ, তুই চলে যা, আর আমি অরুণাম স্যারকে নিয়ে টাকার ব্যাগ নিয়ে বাংকারে চলে যাচ্ছি। তো ওকে। অনব স্যার, আপনি অনিকেতকে এক্ষুনি ফোন করুন। আর রাখাল, তুই আমার লোকেশনটা লিখে দে, ম্যাডামকে আমি কোথায় না হবো। দাঁড়া, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। অহনাকে কোথায় পাওয়া যাবে সেই ফোন এলো? না, ফোন আসে। সবই তো করলাম এর কথা শুনে। দেখা গেল এমন হলো যে অহনাকেও পেলাম না আর টাকাটাও গেল। আরে আসবে আসবে, ফোন আসবে। একটু ধৈর্য ধরুন, আগে ওরা টাকাটা ভালো করে গুনুক, চেক করে নিক পুরো 20 লাখ টাকা আছে কিনা, তারপর ঠিক ফোন করুন। এরকম হ্যালো, টাকার জন্য ধন্যবাদ। অহনা কোথায়? দেবো দেবো, অহনাকে ফেরত দেবো তো। মন দিয়ে শুনুন, আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে ব্রিজটাকে ফেলে বাঁ দিক ধরে এগিয়ে যান। 20 কিলোমিটার পর যেখানে বাইপাস শেষ হচ্ছে সেখানে আমরা অহনাকে ড্রপ করব। সেখান থেকে আপনি রিসিভ করে নেবেন। আর হ্যাঁ, আপনি আধ ঘন্টা পরে বেরোবেন, ওকে? তার মানে মন্দার ঠিকই বলেছিল, মন্দারের প্যাটার্ন কাজ করছে। শোনাও না, তুমি কিন্তু গাড়ি থেকে এত পরিপাটি হয়ে নামবে না। ভুলে যেও না তুমি কিন্তু কিডন্যাপড হয়েছিলে, তাই একটু বিধ্বস্ত হয়ে নেবে, কেমন? হ্যাঁ, সে আমি নামার আগেই করে নেব, কিন্তু তুমি টাকাটা ঠিক করে সামলে নিয়ে যেও। কিন্তু শ্যামলকে বিশ্বাস করি না, ও শেষ কামড় বসানোর চেষ্টা করবেই। আর কোনো ভয় নেই না, একবার টাকা যখন হাতে চলে এসছে তখন শ্যামলী আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু অরুদা, আমার কার্ডটা ভুলে যেও না। সেটা কি সম্ভব হবো না? ওসমানদের ডেরে গিয়ে আমরা সবার হিস্সা ভাগ করে নেব। অল দ্য বেস্ট। স্যার স্যার স্যার, এই দেখো দেখো, বিন্দু ট্রাই করছে। তার মানে ওরা টাকা নিয়ে রওনা দিয়েছে। এবার আমাদের প্রথম কাজ হলো এই ট্র্যাকারটাকে, এই যে টাকার ব্যাগটা আছে, এটাতে ফিট করো।
তারপর কিডন্যাপাররা এই টাকার ব্যাগটাকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা আমরা এই ট্র্যাকারের সাহায্যে ফলো করব। দুটো টিমে ভাগ হয়ে যাব, একটা কঠিন টিম যেখানেতে আমি, রোহিণী, শ্যামলী আর আপনি থাকবেন। আমরা ফলো করব কিডন্যাপারদের টাকাটাকে ফেরত আনার জন্য, বুঝতে পেরেছেন? আর একটা টিম হবে আপনাদের বাড়ির টিম, সেখানেও শক্তভক্ত এরকম লোকজনকে দিতে হবে, মানে যাদের সাহস টাহস আছে, তারা যাবে অহনাকে রিসিভ করে বাড়ি ফেরত দিচ্ছে। সিম্পল, বুঝে গেছো সবাই? চলুন দাদা, বেশ কিছুটা এগিয়ে গেছে, এবার আমাদেরকে পিছু নিতে হবে। স্যার বলছি আমাদের এক্ষুনি তো বেরোতে হবে, তার আগে আপনি একবার বড়বাবুকে ফোন করে বলুন অহনাকে রিসিভ করে নিতে। হ্যাঁ বাবা, বলছি শোনো, তোমাকে আমি একটা লোকেশন পাঠাচ্ছি, ঠিক আছে? অহনাকে ওরা ওখানে ড্রপ করবে, ঠিক আছে? তুমি অহনাকে ওখান থেকে রিসিভ করবে, করে তোমরা বাড়িতে পৌঁছো। একটা ছোট্ট কাজ আছে আমাদের, সেরে আসছি আমরা, ঠিক আছে? আসছি আমরা, আসছি। হ্যাঁ দেখি। হ্যাঁ এই তো অনেক এগিয়ে গেছে, চলুন এবার গর্দবগুলোকে ধাওয়া করি। না না, দাঁড়াও, আমার মনে হয় আমরা একটু ওয়েট করে যাই, কারণ অহনা যতক্ষণ না সেফলি পৌঁছাচ্ছে, মানে বাবা একবার ফোন করুক, তারপরে আমরা এখান থেকে যাই। আরে ট্র্যাকার আছে তো, পালিয়ে কোথাও যেতে পারবে না, ট্র্যাকার তো আছে গাড়িতে। তাও ঠিক, অহনা আগে সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। না না, স্যার ঠিকই বলেছেন, এরা ভয়ঙ্কর লোক, এদের কোনো বিশ্বাস নেই।